ব্যাংক অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে, তাতে মাসে ৭৫,০০০ টাকা ফিক্সড ইনকাম। এতেই এত ভাব। আর আমি কে জানো, এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে স্বাতী খান। আমাদের ২০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার একমাত্র উত্তরাধিকারী আমি। ২০০০ কোটি টাকা? হ্যাঁ, গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম, তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল। আরে আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে। তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে, তখন আমার ৭৫ লাখের সাথে ২০০০ কোটি যোগ হলে আমার ভাগ্যটা, না মানে তোমার ভাগ্যটা একেবারে ফাটাফাটি হয়ে যাবে। রিয়েলি তুমি অসম, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে। ফ্যামিলি? এই মরেছি রে। কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে? আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে। আমি যে এতিমটা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে। তার মানে খানদানি জমিদার ফ্যামিলি ছেলে তুমি? হাউ সুইট। চাপাবাজি কাজে লেগেছে। ইয়েস, জমিদার ফ্যামিলির ছেলে আমি। তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও, তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব। ওকে? ওকে। সো সুইট। বাই বাই। যার নিজের বংশের নাম জানা নেই, তার আবার জমিদার ফ্যামিলি। আমি এখন এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়? আমি দেব। তুই দিবি মানে? মনে হচ্ছে ব্যাপারটা তোর কাছে হাতের মোয়া। দিল্লি কা লাড্ডু। শোন, আমি একজনের কাছ থেকে খবর পাইছি, বাবুনগরের সৈয়দ পরিবার গোপনে তোর মতো এতিম একজন ছেলেকে দত্তক হিসাবে নেওয়ার জন্য খুঁজতেছে। তাহলে তো ফার্স্ট সিরিয়ালে আমিই যাব। হুম, আসো।